কাঁদে না ললিতা, কাঁদে না, গৌরী, কাঁদে না গৌরী, ললিতা, কাঁদে কি না। হবে এবার আমার? গৌরী, গৌরী, গৌরী। হে ঈশ্বর, গৌরী কোথায় চলে গেল? এখন আমাদের কি হবে? এখন আমাদের সংসার কি করে চলবে? গৌরী, আমি ললিতার কি করব? ললিতা যে গৌরী, ওকে খুব ভালোবাসে। হে ঈশ্বর, তুমি এটা কি করলে? হে ঈশ্বর, বাবা, কাঁদে না ললিতা, কাঁদে না, বাবা, কাঁদে না। বাবা, বাবা, গৌরী। হে ঈশ্বর, হে ঈশ্বর, কি হলো এ ভগবান? এখন আমাদের কি হবে? কি হবে এবার আমাদের? গৌরী, গৌরী, হে ঈশ্বর, গৌরী, হে ভগবান। একদিন ললিতা বাজারের দিকে যাচ্ছিল। তার মন এখন আগের থেকেও আরও বেশি খারাপ। গৌরীকে হারিয়ে সে এখন বিষণ্ণ হয়ে পড়েছে। হঠাৎই গ্রামের জমিদারের সাথে ললিতার দেখা হলো। ও ললিতা যে, কোথায় যাচ্ছ? বাজারের দিকে। ও, বাজার করার টাকা আছে তোমাদের? তোমার বাবা যে আমার কাছ থেকে এত টাকা ধার নিয়ে বসে আছে, সেটা দেওয়ার টাকা নেই? হ্যাঁ, না না, আমি বাজারের দিকে যাচ্ছি। বাজারের দিকে যাও, যেখানেই যাও তোমার বাবাকে বলবে আমার সাথে তোমার দেখা হয়েছিল, আমি তোমার কাছে টাকাটা চেয়েছি। এরপর যদি ভালোই না দেয়, তাহলে দেখো আমি কি অবস্থা করি তোমাদের। আরে বাজার মানে ওই ক্ষেতের পাশটা, ওই জায়গাটা। যেখানে যাও যাও। বাবা, বাবা। ললিতা ছুটতে ছুটতে তার বাবার কাছে এসে সব কথা খুলে বলে। বাবা জানো, ওই জমিদারের সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে কেরম করে বলল যে তোর বাবা যে আমার কাছ থেকে কত টাকা ঋণ নিয়েছে, এখনো দেয়নি। কি করবে বাবা এবার তুমি? হ্যাঁ মা, ওর কাছ থেকে তো আমরা অনেক টাকা ঋণ নিয়েছি, সেই টাকাটা তো আমাদের দিতে হবে। কিন্তু আমি কি করে দিই বলতো? ও ও মনে পড়েছে, গৌরীকে আমি কয়েকদিন একজনের কাছে খেতে পাঠিয়েছিলাম, সেখানেও কাজ করেছিল। তার কাছে গিয়ে একবার বলে দেখি, সে যদি আমাদের টাকাটা দেয়। হ্যাঁ হ্যাঁ বাবা, যাও আজকেই নিয়ে এসো টাকাটা, তাহলে আজকের মধ্যে সব শেষ হয়ে যাবে। সে তো হবে, কিন্তু সে যদি টাকা না দেয় আমি কি করি? না, আমি একবারটা গিয়ে দেখে কথা বলে আসি। হ্যাঁ বাবা, যাও। হ্যাঁ মা, তুই